আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার সেই সকল নতুন ভাই বোনদের জন্য যারা বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাইয়া ফেসবুকে পেজ বা প্রোফাইলে লাইভ করা বাধ্যতামূলক কিনা। তাদের জন্য ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। আসলে ফেসবুক কোথাও লাইভ করতে বলছে কিনা বা লাইভ করলে কোনো উপকার আছে কিনা বা লাইভ করার উপকারটা কি, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দেব। আসলে ফেসবুক তার গাইডলাইনে কোথাও বলে নাই যে আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে বা প্রতিদিন আপনার পেজে লাইভ করতে হবে। লাইভ করাটা বাধ্যতামূলক না। লাইভ আপনি করলেও করতে পারেন, না করলেও নাই। কিন্তু আমি মনে করি যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনো প্রতিদিন লাইভ করে না। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্ট তৈরি করার সময় পায় না। সব সময় তার চিন্তা ভাবনা একটাই থাকে যে কখন সে কন্টেন্ট তৈরি করবে, কোন কন্টেন্ট তৈরি করবে, কোন কন্টেন্টে স্ক্রিপ্ট রাইটিং করবে সে। একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর কখনো প্রতিদিন পেজ বা প্রোফাইল দিয়ে লাইভ করে না। তবে আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে কাজ করেন, যদি আপনি লাইভ করেন, যে আপনি চাইলে সপ্তাহে একটা বা মাসে একটা বা 15 দিন পরে একটা চাইলে আপনি লাইভ করতে পারেন। কারণ এই লাইভটা যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার পেজ চালাইতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ছোট ছোট ইস্যু চলে আসে। এই যে সপ্তাহে একটা বা মাসে একটা বা 15 দিন পর একটা যদি লাইভ করেন আপনি, তাহলে দেখা যাচ্ছে আপনার পেজে বা প্রোফাইলে এই ছোট ছোট ইস্যুগুলো ফেসবুক আর দেবে না। কারণ লাইভটা ফেসবুক মূলত, আপনি যখন লাইভ করবেন ফেসবুক আপনাকে আপনি যে আপনার পেজের ওনার বা আপনি যে আপনার পেজের মালিক, সেটা ফেসবুক আপনাকে ধরে ফেলবে। অর্থাৎ আপনাকে প্রুফ হিসেবে আপনাকে নিয়ে নেবে। এই জন্য আপনারা চাইলে সপ্তাহে একটা, 15 দিন পর একটা বা মাসে একটা লাইভ আপনি করতে পারেন। কিন্তু এখন আপনি যদি প্রতিদিন লাইভ বিজনেস করা শুরু করেন, যে সন্ধ্যা হলে মনে করেন লাইভের হিড়িক পড়ে যায়, রাত 10টা বসলে লাইভের হিড়িক পড়ে যায় যে অমুক লাইভ তো অমুক লাইভ, মানে কত লাইভ, এই লাইভের কোনো শেষ নেই। আসলে ভাই বোনেরা, এই যে লাইভটা আসলে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই লাইভটা না। প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর একজন কখনো প্রতিদিন লাইভ করে না। আপনারা দেখবেন এই প্ল্যাটফর্মে যদি আপনি ফেসবুক নিয়ে কাজ করে থাকেন বা ফেসবুক প্ল্যাটফর্মটা নিয়ে যদি কাজ করে থাকেন, আপনি দেখবেন যে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কখনো প্রতিদিন লাইভ করে কিনা। কারণ একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের সবসময় মাথায় তার একটাই চিন্তা থাকে যে আজকে একটা কন্টেন্ট দিলাম, কালকে কি কন্টেন্ট দেবো, সেই কন্টেন্টটা নিয়ে সে সবসময় চিন্তিত। তাহলে আপনি যদি প্রতিদিন লাইভে করেন তাহলে আপনি কন্টেন্টের চিন্তা কোন সময় করবেন? এই জন্য বেশিরভাগ মানুষ সফল হতে পারছেন না। অর্থাৎ আপনি আপনার পেজ থেকে যারা বলছিলেন যে প্রতিদিন লাইভ করব কিনা বা প্রতিদিন লাইভ করতে বলছে কিনা ফেসবুক, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি বলছি আপনার প্রতিদিন ফেসবুক কোথাও বলে নাই যে আপনি ফেসবুকে প্রতিদিন লাইভ করেন। তবে হ্যাঁ, আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনার পেজের সমস্যা হতে পারে। এই সমস্যাটা সমাধান করার জন্য ছোট ছোট কিছু ইস্যু আসে, সেই ইস্যুগুলো রিমুভ করার জন্য সপ্তাহে একটা বা 15 দিন একটা অথবা মাসে একটা লাইভ আপনি করতে পারেন। এই না যে আপনাকে ফেসবুক প্রতিদিন লাইভ করতে বলছে। এই একটা করে সপ্তাহে একটা বা মাসে একটা লাইভ করলে হবে কি, আপনার পেজটা হেল্পফুল থাকবে, আপনার পেজটা ভালো থাকবে এবং ফেসবুক আপনাকে আপনার পেজের ওনার হিসেবে ধরে নেবে। আর আপনার পেজে ছোট ছোট যে ইস্যুগুলো আসে সেই ইস্যুগুলো থাকলে রিমুভ হয়ে যাবে, বা ইস্যু না থাকলে ইস্যু আসার কোনো সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।